আগের দিন মিল্ক পাউডার দিয়ে কালাকাঁদ বানিয়েছিলাম, আজকে দুধ আর পনির দিয়ে কালাকাঁদ বানাচ্ছি। তো পনিরটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে, আর দুধটাকে একটু অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। তারপর দুধটা যখন মোটামুটি অনেকটা ঘন হয়ে যাবে তখন পনিরটা দিয়ে তারপরে আরও খানিকটা জাল দিতে হবে, পনিরটা যাতে কাঁচা না থাকে। তারপরে যখন পনিরটা মোটামুটি মানে সেদ্ধ হয়ে আসবে তখন চিনিটা দিতে হবে। আর এলাচ গুঁড়ো এতে ব্যবহার করা যেতে পারে যদি থাকে আপনার কাছে। আর লাস্টে যখন পনিরটা সেদ্ধ হয়ে যাবে তখন চিনি দিতে হবে, আর চিনিটা দিয়ে চিনিটা গলবে, কাজেই আরেকটু লিকুইড হয়ে যাবে। তারপরে তখন আরেকটু জাল দিয়ে নিতে হবে যাতে আরেকটু ঘন হয়ে যায়, ঠিক হয়। আর নামানোর আগে একটু ঘি দিতে হবে, দিয়ে তারপরে একটা পাত্রর মধ্যে ঘি ব্রাশ করে এটাকে সেট করতে হবে। প্রথমে পাখার নিচে ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা মতো, যাতে ওটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপরে ওটাকে ফ্রিজ থেকে বার করে ডিমোল্ড করে তারপরে ওটাকে কাটতে হবে। কেটে তারপরে যেরকম আপনি গার্নিশ করতে চান, এর উপরে আপনি পিস্তা টুকরো, জাফরান বা ইয়ে দিতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আপনি গার্নিশিং করতে পারেন। তো এইভাবে আপনি দুধ আর পনির দিয়ে কালাকাঁদ বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আর কালাকাঁদটা খুবই সফিস্টিকেটেড মিষ্টি, বেশি গ্যারগ্যারে মিষ্টিও হয় না, অতিরিক্ত মিষ্টি হয় না, বেশ ভালো লাগে খেতে।